বক্তব্যের বিষয়বস্তু একটা, যে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম আজকের আমরা এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার পরে ১৫০০ বছর পরে আজকে আমরা আমাদের সামনে বিভিন্ন রকমের মত এবং পথ দেখতে পাচ্ছি, ঠিক কিনা? বিভিন্ন রকমের মত এবং পথ দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ আমরা ইউটিউব ইন্টারনেট ব্যবহার করি, বক্তব্য জলসা ইত্যাদি শ্রবণ করি। আমরা ফেসবুক চালাই, ফেসবুকে অনেক ওয়াজ নসিহত, অনেক বক্তাদের বক্তব্য আমরা শ্রবণ করি। এবারে কথা হচ্ছে, প্রত্যেকটা আলেমের মাথায় আছে টুপি, পরনে আছে পাঞ্জাবি, সুন্নতি লেবাস, মুখে আছে দাড়ি। এবারে এক এক ধরনের বক্তা, এক একটা শায়েখ, এক একটা বক্তা এক এক রকমের বক্তব্য দিচ্ছে। আমরা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে জানি না, আমরা শরীয়ত সম্পর্কে জানি না, আমরা কিভাবে জানবো, কিভাবে সিরাতে মুস্তাকিমকে চিনবো এবং সরল পথে কিভাবে চলবো, এইটা জানা সর্বপ্রথম অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে জানার পূর্বে আমরা সূরা ফাতিহার মধ্যে একটা জায়গায় একটা আয়াত পড়ে থাকি। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আল্লাহ আমাদেরকে সরল পথে, সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি ইনাম করেছেন। সেই পথে চালাবেন না। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারপর রব্বুল আলামিনকে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে চালাবেন না আমাদেরকে যারা পথভ্রষ্ট এবং গোমরা। মানে ইহুদি এবং নাসারা, তারা পথভ্রষ্ট, গোমরা, তারা পথভ্রষ্ট। সেই পথে আমাদেরকে চালাবেন না, ওই পথে আমাদেরকে চালান যারা পুরস্কার প্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত, তাদের পথে চালান। সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চালান। এবারে আমরা সিরাতাল মুস্তাকিম বলতে কি করে বুঝবো সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা কোরআনে অন্য আয়াতে করে দিয়েছেন। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। আল্লাহ পাক চারটি ক্যাটাগরির মানুষের কথা বলেছেন। মিনান নাবিয়্যিন, নবীদের কথা বলছেন। ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আল্লাহ পাক বলছেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এনাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি কেউ নবীদের পথকে অনুসরণ করে চলে, এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি কেউ সাহাবায়ে কেরামের পথকে ফলো করে চলে, এটাই সিরাতে মুস্তাকিম। কেউ যদি শুহাদাদের পথকে ফলো করে চলে, এটাই সিরাতে মুস্তাকিম। কেউ যদি সালেহিনদের পথকে অনুসরণ করে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটাই কোরআন আল্লাহ পাক বলেছেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে করে দিয়েছেন। তাহলে সিরাতে মুস্তাকিম, সঠিক পথে চালান। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ পাক সঠিক পথে, সরল পথে চালান। সেই সঠিক পথ কোনটা? আল্লাহ পাক যাদের উপরে ইনাম করেছেন, পুরস্কৃত করেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন, কাদের উপরে ইনাম করেছেন? আল্লাহ পাক চারটে তবকার কথা বললেন। মিনান নাবিয়্যিন, নবীদের পথ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের পথ, ওয়াশ-শুহাদা, শহীদগণদের পথ, ওয়াস-সালিহিন, এবং সালেহিন ব্যক্তিদের পথকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম বলেছেন। এবার আমরা সহিহ বুখারীর দিকে যাব, হাদিস শরীফের দিকে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ, অতএব সাহাবায়ে কেরামদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সব থেকে দামি এবং উৎকৃষ্ট যুগ হচ্ছে তাবিঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সব থেকে দামি এবং উৎকৃষ্ট যুগ হচ্ছে তাবিঈনদের যুগ। আল্লাহ রাসূল কটা যুগের কথা বললেন?
কটা কটা? তিনটে। কটা? তিনটে। যে খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, সবথেকে উত্তম যুগ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈন এবং তাবেঈনদের যুগ। আল্লাহর নবী এই যুগকে গ্যারান্টি প্রাপ্ত উৎকৃষ্ট যুগ বলেছেন, স্বর্ণ যুগ বলেছেন, যে যুগের মধ্যে কোনো ভেজাল ছিল না। তাহলে কোরআনে কারীমের সিরাতে মুস্তাকিমের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি ব্যাখ্যা করেছেন আর কি বলেছেন? মিনান নাবিয়িন, নবীদের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওয়াস সিদ্দিকিন, সাহাবায়ে কেরামের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওয়াস শুহাদা, শহীদদের পথটা, শুহাদাদের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওয়াস সালিহিন, এবং সালেহীন ব্যক্তি তাবেঈন তাবেঈনদের পথটা হচ্ছে সত্য পথ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে সুস্পষ্ট প্রমাণ হলো, নবীজি বলছেন আমার যুগটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট দামি যুগ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমার সাহাবাদের যুগটা হচ্ছে সবথেকে দামি উৎকৃষ্ট যুগ, এবং তাবেঈনের যুগটা হচ্ছে সবথেকে দামি এবং উৎকৃষ্ট যুগ। এটা হলো সিরাতে মুস্তাকিম। নবীর যুগ সিরাতে মুস্তাকিম, সাহাবীদের যুগ সিরাতে মুস্তাকিম, তাবেঈনদের যুগ সিরাতে মুস্তাকিম, এবং তাবেঈনের যুগটা কি? সিরাতে মুস্তাকিম। অতএব আমাকে আপনাকে যদি চলতে হয় এই সিরাতে মুস্তাকিমকে ফলো করে চলতে হবে, নবীর যুগকে ফলো করে চলতে হবে, সাহাবায়ে কেরামদের পথ এবং মতকে ফলো করে চলতে হবে। তাবেঈনের পথকে যদি আমরা ফলো করে চলতে পারি তবেই আমরা হলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক। কথা কি বুঝে এসছে? এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্য হাদিসে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কয় দলে? ৭২ দলে বিভক্ত হয়ে গিয়েছিল। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। নবীজি যখন বলছেন কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল থাকবে নাজাতপ্রাপ্ত, যারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া? ক্বালা রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী আপনি বলে দিন যে জান্নাতে যারা যাবে, একটা দল যে জান্নাতে যাবে, একটা দল যে নাজাতপ্রাপ্ত হবে, সেই দলটার কথা আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলছেন এখানে মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দলের কথা বলছেন। ভালো করে শুনবেন বক্তব্যটা। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত একটা দল বাড়তি হবে, এক্সট্রা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। ৭৩-এর মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটা মাত্র নাজাতপ্রাপ্ত জান্নাতি দল হবে। সেই দলটার মধ্যে আমরা পড়ছি কি পড়ছি না এটা আমাদের জেনে রাখা দরকার। আমরা নাজাতপ্রাপ্ত দলের মধ্যে থাকবো কি থাকবো না গো? কি বলছেন? তাহলে এই নাজাতপ্রাপ্ত জান্নাতি দল কোনটা এইটা আমাদের জানতে হবে, হ্যাঁ কিনা? এই ফিতনার যুগে জানতে হবে, হ্যাঁ কিনা? আজকে ইউটিউব, ইন্টারনেট, গুগলে সার্চ দেন, আপনার ইউটিউবে বক্তব্য সার্চ করেন, একজন শায়েখ এক এক রকমের বক্তব্য দিচ্ছে। কেউ বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধা যাবে না। রমজান মাস এলে তারাবি নামাজ নিয়ে বিভ্রান্ত শুরু হয়ে যায় যে 20 রাকাত তারাবি পড়া যাবে না, 20 রাকাত তারাবি পড়া বেদাত, 8 রাকাত তারাবি পড়তে হবে। আচ্ছা, যদি 8 রাকাত তারাবি সুন্নতে রাসূল হয়, তাহলে রমজান মাসে রোজা রাখার পরে মানুষের ক্লান্তি ভাব থাকে কি থাকে না? তাহলে 20 রাকাত অত কষ্ট করে পড়তে যাবো কেন? 8 রাকাত পড়লেই তো আমাদের বেশি আরাম হয়। তাহলে 8টা পড়লেই তো এর মধ্যে আরাম আছে। আমরা কষ্ট করে 20 রাকাত কেন পড়বো? 20 রাকাত এই জন্যই পড়বো, নবীজি পড়েছিলেন 20 রাকাত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতর। এই হাদিসটা লিখেছেন ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম
কানা ইউসাল্লি ফি রমাজান, তিনি রমজান মাসে 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। তাহলে আজকের এই ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে, এই ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে শায়েখরা বিভিন্ন ধরনের বক্তারা তারা বক্তব্য দিচ্ছে যে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়ার দরকার নেই, 8 রাকাত পড়লেই চলবে। আপনি সিরাতে মুস্তাকিমটা চিনবেন কিভাবে? বক্তব্য তারা দিচ্ছে যে 3 তালাক দিলে 3 তালাক হবে না, 1 তালাক হবে। তারা সঠিক পথে আছে না বেঠিক পথে আছে চিনবেন কি করে? তারা বলছে যারা ইমাম মেনে চলে, মাযহাব মেনে চলে, এরা সব মুশরিক। বলুন না নাউযুবিল্লাহ। যদি এই কথাই হয়, ইমাম ইবনে হাজার আসকালানি তিনিও মুশরিক, ইমাম যাহাবী তিনিও মুশরিক, আব্দুল কাদের জিলানী তিনিও মুশরিক, ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুশরিক, মুজাদ্দিদ আল ফেসানি তিনিও মুশরিক। বলুন না নাউযুবিল্লাহ। এনারা সব হাক্কানি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? আজকের সমাজে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে যারা ইমাম মেনে চলে এরা সব মুশরিক এবং বেদাতি। তারা এইভাবে নামাজ পড়তে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। আপনি সিরাতে মুস্তাকিমটা চিনবেন কিভাবে? এই সিরাতে মুস্তাকিমটা আজকে শুনে নেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবা একরাম বললেন, মান হিয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলে দেন জান্নাতি দল, নাজাতপ্রাপ্ত দল কোনটা হবে? আল্লাহর নবী তখন বলেননি আহলুল হাদিস, বলেননি ফুরফুরা, বলেননি তাবলীগ, বলেননি কাদিয়ানি, বলেননি আজানগাছি, বলেননি চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, এইসব বলেননি। কোন তরিকার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে বলেননি। নবীজি যে কথাটা বলেছিলেন ভালো করে চিন্তা করলে এবং গৌর করলে, ভালো করে শুনলে বুঝতে পারবেন। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল আজকের দিনে যে পথ এবং মতের উপরে প্রতিষ্ঠিত আছি, ওয়া আসহাবি এবং আমার সাহাবার জামাত যে পথ এবং মতের মধ্যে প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, আমি এবং আমার সাহাবাদেরকে যারা ফলো করে চলবে এরা হলো নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিকে যা দেখতে হবে রাসূলের সুন্নত, অতএব আহলে সুন্নত ওয়াল জামাত, অতএব সাহাবা একরামের জামাতকে তারা মানে কিনা, আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে কিনা। যদি কোনো ব্যক্তি আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না থাকে, এদের বক্তব্য শোনা যাবে না, এদের কিতাবপত্র পড়া যাবে না। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারো বক্তব্য যখন আমি শুনবো তখন আমাকে দেখতে হবে এই ব্যক্তিটা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী কিনা। সে না হলে আমি সিরাতে মুস্তাকিম তার থেকে পাবো না। আজকে সাহাবী বিদ্বেষী, তাবেঈন বিদ্বেষী, ইমাম বিদ্বেষী লোক বের হয়েছে। তাদেরও মাথায় টুপি আছে, তাদেরও পরনে সুন্নতি পোশাক আছে, কিন্তু আপনি চিনবেন কিভাবে যে এই লোকটা টুপি পাঞ্জাবি পরে ওয়াহাবি মতপথ তারা প্রতিষ্ঠিত করছে, তারা মানুষকে হাদিসের নামে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে ঈমান লুটার চেষ্টা করছে। আপনি কিভাবে বুঝবেন? সেজন্য আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার হাদিস শরীফের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের মুকদ্দিমার মধ্যে পরিষ্কার হাদিস লেখা আছে, আল্লাহর নবী বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, আখিরি জামানায় কিছু মহামৃত্যুক লোক পয়দা হবে, দাজ্জাল মার্কা মহামৃত্যুক পয়দা হবে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, তারা মহামৃত্যুক হবে, কাজ্জাব হবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবে? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা মানুষের সামনে হাদিস পেশ করবে, হাদিসের নামে তারা ফিতনা করবে যে এই দেখো এই জিনিসটা এই হাদিসে আছে, অমুক জিনিসটা এই হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধতে হবে, দেখো বুখারী শরীফে আছে, 8 রাকাত তারাবি পড়তে হবে, বুখারী শরীফে আছে, জোরে আমিন বলতে হবে, বুখারী শরীফে আছে। খোদার কসম বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে নেই নেই নেই। জোরে আমিন বলার হাদিস বুখারী শরীফে নেই। বুখারী শরীফের নামে ধোঁকা দেওয়া হচ্ছে। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই দেখো বুখারী শরীফে আছে, নেই বুখারী শরীফে। 8 রাকাত তারাবি পড়তে হবে, দেখো বুখারীতে আছে, খোদার কসম বুখারী শরীফে নেই। মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে।
মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই ইয়াতুনাকুম মিনাল আহাদিস, নবীজি এদের ব্যাপারে আজ থেকে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এরা হাদিসের নামে ফিতনা করবে, এই হাদিস পেশ করবে, ওই হাদিস পেশ করবে, অথচ হাদিসে থাকবে না। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। নবীজি তারপরে বললেন এমন এমন হাদিস তোমাদেরকে শোনাবে যে ইতিপূর্বে তোমরা সেই সমস্ত হাদিস না তোমরা শুনেছো, না তোমাদের বাপ দাদারা শুনেছে, পূর্বপুরুষরা শুনেছে, সেই হাদিসটা তোমরাও শুনোনি। ৮ রাকাত তারাবি পড়তে হবে, ২০ রাকাত তারাবি পড়া যাবে না, এটা না আমরা শুনেছিলাম, না আমাদের বাপদাদারা তার বাপদাদারা শুনেছে, এটা পরের যুগে তৈরি হয়েছে আখিরি জামানায়। বুকের উপরে হাত বেঁধে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, এটা না আমার বাপদাদারা শুনেছিল, না তাদের বাপদাদারা শুনেছিল। নবীজি বলছেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস তারা তোমাদের সামনে পেশ করবে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, যে হাদিস না তোমরা শুনেছো, না তোমাদের পূর্বপুরুষেরা শুনেছে। তাহলে আজকে আমাদের সামনে বাস্তবে এটাই হচ্ছে। ইন্টারনেটে কিছু শায়েখ বের হয়েছে, ইন্টারনেটে কিছু বক্তা বের হয়েছে, আহলে হাদিস ঘরের বক্তা, নাম খুব চমৎকার আহলে হাদিস দিয়েছে। অতএব এই আহলে হাদিস শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই। খোদার কসম, এই আহলে হাদিস শব্দটা, তাদের দাবি হচ্ছে আমরা কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি না, কিন্তু এই আহলে হাদিস শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই। তারা এই আহলে হাদিস নামের ব্যানারে, এদের নাম আগে ছিল ওয়াহাবি, ইংরেজ আমলে এদের নাম কি ছিল? ওয়াহাবি। ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করলো যে এই ওয়াহাবি নামটা বাদ দিয়ে আমাদেরকে আহলে হাদিস করে দিন, কেননা আমরা আপনার অনেক উপকার করেছি, অনেক কাজে এসেছি। কি কাজে এসেছিল? যখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে পুরো ভারতবর্ষকে দখল করে নিয়েছিল, আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে তারা ঝুলাচ্ছিল, মুসলমানদেরকে শেষ করে দিচ্ছিল, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছিল, সেই করুণ পরিস্থিতিতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন উচ্চ কণ্ঠে জিহাদের ফতোয়া দিলেন যে ইংরেজের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করা ফরজ হয়ে গেছে, সেই সময়তে এই ওয়াহাবি নামক দলটা, এই আহলে হাদিস নামক দলটা, তারা ফতোয়া দিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে, যে এই সময়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। আজকে তারা ইউটিউব ইন্টারনেটে বয়ান বক্তৃতা দিচ্ছে, আর আজকে আমাদের ছেলেরা শুনে সেগুলো মাথায় নিয়ে পথভ্রষ্ট লাইনে চলছে। অতএব সিরাতে মুস্তাকিমটা শুনুন। আল্লাহর নবী বললেন এমন এমন হাদিস তারা পেশ করবে যেটা না কখনো তুমি শুনেছো, না কখনো তোমাদের পূর্বপুরুষেরা শুনেছে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তাদের থেকে তোমরা নিরাপত্তা দূরত্ব বজায় রাখবে, তাদের থেকে তোমরা দূরে থাকবে, সেই রকম ভাইরাস থেকে তোমরা সরে থাকবে, তাদের কাছে যাবে না, তাদের বক্তব্য শুনবে না, তাদের মজলিসে বসবে না, তাদের কিতাবপত্র পড়বে না। অতএব ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা নিরাপত্তা বজায় রাখবে। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তারা তোমাদেরকে যেন পথভ্রষ্ট না করে দিতে পারে। এই কথাটা কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আখিরি জামানা সম্পর্কে ভবিষ্যৎবাণী আমাদের সামনে করে দিয়ে গেছেন। আমরা তো হাদিস পড়ি না, হাদিস শুনি না, ওয়াজ হাক্কানি ওলামাদের ওয়াজ নসিহত শুনি না। আমার পরেই কিছুক্ষণ পরে একজন আসবেন, মেহমান আসবেন, ওলামা আসবেন, যেনাদেরকে দেখলেও নাকি শাইখুল হাদিস, তিনি বুখারী শরীফ পড়ান, যাদের বুখারী শরীফ পড়িয়ে পড়িয়ে, হাদিসের কিতাব পড়িয়ে পড়িয়ে, দারস দিতে দিতে যাদের চুল দাড়ি পেকে গেল, ইনারা হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা। আসবেন মুফতি ইব্রাহিম কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া। আমরা এনাদের জন্য প্রাণ খুলে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ পাক এনাদেরকে সর্বদিক থেকে, সর্ব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওনাদের হায়াত আল্লাহ পাক বরকত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এগুলো আমাদের ভবিষ্যৎ। যখনই বাতিল কোন রকম ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই আমাদের হাক্কানি ওলামা একরাম
তাদের প্রতিবাদ করে সঠিক পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেটা বলছিলাম সিরাতে মুস্তাকিম, আমরা বলছি সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চালান। আমি বললাম সিরাতে মুস্তাকিম কোনটা, এই ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, চারটে পথ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে সবথেকে উৎকৃষ্ট যুগ আমার যুগ, সাহাবাদের যুগ, তাবেঈন, তাবেঈনের যুগ। অতএব এইগুলো হলো সিরাতে মুস্তাকিম, উৎকৃষ্ট যুগ, স্বর্ণ যুগ। এনাদের যুগকে যদি আমরা ফলো করে চলতে পারি তবেই আমরা কামিয়াব হব, না হলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সেজন্য যারা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে বক্তব্য শোনেন সতর্ক হয়ে যান। হাক্কানি ওলামা ইকরামের থেকে বেশি আজকের ইহুদিরা, খ্রিস্টানেরা তাদের বড় বড় আলেম তৈরি করেছে, আমাদের সমাজে তারা ছড়িয়ে দিয়েছে। আপনি বুঝবেন কিভাবে? ধরুন আপনাদের মসজিদে একজন ইহুদি হয়তো ইমাম সাহেব, উদাহরণ দিয়ে বলছি, সে পাঞ্জাবি টুপি পরে আপনাদের ইমামতি করছে, ভালো কিরাত পড়ছে, ভালো ওয়াজ নসিহত করছে, কিন্তু সে ইহুদি, কিন্তু সে খ্রিস্টান, গোমরাহ, ঈমান লুটার জন্য এসেছে। এইরকম ইহুদি, খ্রিস্টান অনেক আলেম ওলামা তৈরি করা হয়েছে সমাজের মধ্যে, যারা বিভিন্ন রকম ভাবে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বয়ান বক্তৃতা করে মানুষদের ঈমান লুটছে, আমরা বুঝতে পারি না। সেজন্য তাদের থেকে নিরাপত্তা বজায় রাখতে হবে আমাদের, এদের খপ্পরে পড়া যাবে না।